বিচারটা কেন দরকার, এই ফ্যাসিস্ট যাতে আগামীতে না আসে, যাতে বিএনপি যাতে ফ্যাসিস্ট না হয়, এই জন্য বিচারটা লাগবে। এবং বিচারে যে আজকে দেখেন অলরেডি শেখ হাসিনা বলতেছেন যে আমার আরমান এবং ওই আমাদের ব্রিগেডে আর্মি ওনার গুম ছিলেন না। এখন তো আমার স্পষ্ট কথা, এই গুমের এই অংশগুলি দৃশ্যমান থাকতে হবে, ভাঙা যাবে না মিউজিয়াম হিসাবে। এখন যে কথা বলে ক্ষমতা আসলে কি বলবে, উল্টো তো জেলে ঢুকাবে, তারপর টর্চার করে নিয়ে 164 করবে, আমার দিয়ে করাবে না মিথ্যা বলছি। সব সম্ভব এই দেশে আপা। এই জন্যই বলতেছিলাম আমাদের শহীদ জিয়ার সন্তান, আমাদের আগামী দিনের নেতা, উনি এগুলি পরিষ্কার করবেন। আপা একটা জিনিস বলছেন সুপ্ত আর গুপ্ত, এটা কৌশল। এটা যদি জামাত করে থাকে আমি বলি এক্সিলেন্ট, বাট জামাতের অবদান বলতে হবে, জামাত তার কর্মীর জন্য কতটুকু করে এটা আমার দেখতে হবে। আমি নিরপেক্ষভাবে জেলখানা ছিলাম, আবার আমি চ্যালেঞ্জ করে বলতে পারি জেলখানা যে বিএনপির লোকগুলি ছিল ওরা ফিরে এসে গালি দিবে তার নেতারে, তোমার কথায় আমি গেছিলাম মিছিলে ধরা খাইছি, তুমি আমার খোঁজ নাও নাই, এই কথা বলবে। আমার সে করবে কিনা দেন, আমি কাউকে দেখিনি এসে বলছে যে আমি করবো। জামাতের লোক আবার গেছে, আপা বিশ্বাস করেন সকালে ঢুকছে বা বিকালে ঢুকছে, পরের দিন সকালবেলা লোক চলে আইছে, নাম ঠিকানা নিয়ে গেছে, তাকে একটা লুঙ্গি, একটা গামছা, টাকা 500, ওষুধ কি লাগবে, ঠিকানা কি, সব দিয়ে গেছে। পরবর্তী 24 ঘন্টার মধ্যে তার বাসার সাথে যোগাযোগ থেকে শুরু করে আপা সব দিছে। আপনি আশ্চর্য হবেন, ওই ডায়াবেটিস বাবার মেশিনটা পর্যন্ত আমার দিয়ে গেছে। এবং এই যে জিনিসগুলি আপা এটা দরকার, নাহলে আপনার কর্মী থাকবে না। জামাত এটা অন করে নিজের লোককে। তারপরে বলবো আমরা ভালো শাসক চাই, আমরা একটু না, ঘুরে দাঁড়াতে চাই, আমার যা আছে আপা তাই নিয়ে থাকবো। একটু শুনতে চাই, জামাত যে প্রতিশ্রুতি দিচ্ছে যে দুর্নীতিতে জিরো টলারেন্স বা ঋণ, সুদবিহীন ঋণ, আবার বিএনপি আপা বলছে আমি কার্ড, তো কোনটাকে আপনার ভালো মনে হয়, মানে না না জনগণ আসলে কোনটাকে ভালো মনে করে? আর হ্যাঁ না আপা না ভোটের পক্ষে মানে সরকার বলছে, তো হাফ ভোট অনেকে বুঝেই না, কিভাবে দিবে? আপা হা ভোটটা লোকে আপনি সংস্কার করতে চান, না চান তাহলে দিবেন না। আর হা ভোটটা আমাদের লাগবে আমাদের জাতি সুদয়ে দাঁড়ানোর জন্য। দেখেন আমরা হা ভোট করলাম, এই ঋণ খেলাপি কথাটা আমরা কিন্তু সংস্কার মধ্যে আনলাম না, কতখানি ব্যত্যয় আমাদের। তারপরে আবার এই যে 25 লাখের জায়গায় 1 কোটি করেন, নাহলে একদম খালি রাখেন। কিভাবে কম খরচে নির্বাচন করা যায় সেই প্রক্রিয়াগুলি পরিষ্কার করা দরকার ছিল। এখন আপনি বলতেছিলেন যেটা যে প্রতিশ্রুতি। ব্যাংক ঋণ, এটা ইসলামী ব্যাংকের সিস্টেম আছে ঋণ, ওটা হলো গিয়ে আপনার যতই বলুক সে যে সুদ মুক্ত তো হবে না, ও ব্যাংকও তো আনে সুদ দিয়ে আনে টাকাটা। ইসলামী ব্যাংক তো টাকা নিজে আবিষ্কার করে না, বাংলাদেশ ব্যাংক থেকে লোন নেয়, সেটা 3% হয়। সার্ভিস চার্জ বিলে 4%, ওই সার্ভিস চার্জের মধ্যে দেখাবে যে ইন্টারেস্ট, তারা ব্যাংক নেয় নাই, ওরা নিছে। তারা তো এই টাকাটা আবার ইনভেস্ট করে আপা, ইনভেস্ট করে ওইখানে লাভ ধরে তারা এটা ম্যানেজ করে, আমি যেটুকু আমি জানি। তারপরও ওটা হয়তো অন্যভাবে ম্যানেজ করে, বাট তারপরও এখানে কিন্তু ওই জিনিসটা কম হবে। এরা একটু, আমি মনে করি আপা আমার নিজের লজ্জা লাগতো, মাঝে মাঝে ভালো কাপড় পরে যাইতাম ভালো অনুষ্ঠানে, যে দেখি যে বড় নেতা একজন জামাতের এই 400 টাকা জুতা পরছে, 500 টাকা পাঞ্জাবি পরছে। তো আমি জামাতের জন্য আমি ড্রেস ভিন্ন রাখি, টকশোর জন্য বক্তৃতা দিলে আমার ড্রেস ভিন্ন রাখি, এটা লজ্জা লাগে। আমি আসলে এটা সত্য, তারা অপচয় করে না, এই জিনিসটা আপনি বলতে পারবেন না যে জামাত অপচয় করে। আমি ওই আমার কাছে মনে হয়েছে যদি এইভাবে চলতে পারে, চালাইতে পারে, সবাইকে একসাথে নিয়ে আগানো সম্ভব। আমাদের সম্পদ অনেক আছে আপা, কিন্তু সম্পদের সুষ্ঠু বন্টন আমরা করতে পারতেছি না। এখন আপনি যে কার্ডের কথা বলেন, এই কার্ডটার কথা তো আগে বলা উচিত হয় নাই, এটা তো নির্বাচনে ব্যবহার করতেছেন, যে জিনিসটা এটা ঠিক হয় নাই, এটাও ভুল করছে। আপনি নির্বাচনে আসবেন কিনা জানেন না, এখন আমি কার্ড বিতরণ করে দিলাম, এটা কেমন হইলো কাজটা বলেন আপা? আপনি এত কার্ড দিচ্ছে মানুষকে, নির্বাচনে তো আপনি ক্ষমতায় আসেন নাই, এটা কেমনে করলেন? না, কার কি তারপরে বলবো দিচ্ছে নাকি না দিবে নির্বাচনে জয়ী হলে? না দিচ্ছে, অনেক জায়গায় দিচ্ছে, বলতেছে, দেখাচ্ছে টিভিতে কার্ড বিতরণ হচ্ছে। আমার কথা যাই থাকুক, এটা নির্বাচনী এজেন্ডা থাকবে, কোনো অসুবিধা নাই, ভালো উদ্যোগ, সবাই যাতে খেতে পারে এটা আমরা চাই, কোনো খারাপ উদ্যোগ না, সবাই যে যেভাবে করে করবে।
বাট তারা যেন হাসিনার মতো কথা দিয়া কথা রাখে না, 10 টাকার চাল, এই বক্তব্য আমরা শুনতে চাই না। বাস্তব সম্বন্ধে বক্তব্য হওয়া উচিত। যেমন আপনার সবার জন্য চিকিৎসা, এটা মাস্ট। আপনার এই জিনিসটা করতেই হবে। সবার জন্য শিক্ষা, একটা ভালো শিক্ষা, একটা শিক্ষানীতি, যাতে আমাদের বিদেশে যাইতে না হয়। আমার সন্তানকে আমি দেশেই রাখবো। এই ২ টা জিনিস তো অ্যাড্রেস করতে হবে। সবার একটা বাসস্থান, ভালো বাসস্থান। আপনি খাস জমিতে বাসস্থান করবেন না আপা, সে কাজ করে এক জায়গায়, খাস জমিতে তার বাড়ি। এই বাড়ি দিয়ে তো কোনো কাজে আসবে না। আমরা কেন ঢাকা শহরে বস্তিবাসীর মধ্যে বহুতলা বিল্ডিং বানাবো না, আমার বলেন আপা। আপনি তো লন্ডনে থাকেন, ওখানে যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, গরিব নিরবত, তারা কি ভালো বাসায় থাকে না? বহুতলা বিল্ডিং করে দেওয়া হয়েছে, লিফট ব্যবহার করে। কেন আমার এই মানসিকতা হবে না যে আমার বুয়াও লিফট সবার থাকবে, তার বাচ্চা ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে? এটা তো সম্ভব। বস্তিবাসী জায়গার মধ্যে করেন 10 তলা 8 তলা বিল্ডিং, জায়গাটাও ছোট হয়ে আসলো, অনেক সুন্দর জায়গা, বাগানের মতো হবে, করতে পারেন। মাইন্ড সেট আপ চেঞ্জ করেন। এটা করা, আমরা এটা করবো না। আমরা চাই না আমাদের গরিব লোকরা সচ্ছল হোক, ভালো লেখাপড়া করুক, তাহলে আমরা নির্বাচনে লোক পাবো না। আমাদের এই মানসিকতা থেকে ফেরত আসতে হবে আপা। আমি এটা সম্ভব, এটা অসম্ভবের দেশ না। তাও আমরা আশাবাদী, বিএনপি যদি আসে, জামাত যদি আসে, তাও ভালো। বা তাদের একটা চেষ্টা থাকা উচিত, আওয়ামী লীগ যাতে না আসে, পুনর্বাসিত না হয়। জি, ধন্যবাদ আপা। অসংখ্য ধন্যবাদ।